অনেক সময় এমনও শোনা যায় একজন আরেকজনকে বলে, আমি মারা গেলে ওকে আমার চেহারাও দেখায় না। জানি না আপনারা শুনছেন কিনা। এমনও পর্যন্ত আছে, আমার জানাজায় যেন সে না আসে, আমি তোর মরা চেহারাও দেখতে যাব না, তোর জানাজায় আমি যাব না। কে বলছে? আপন মায়ের পেটে রক্ত। জামিলাটা কি? কেন বলবো একটু বলেন না, জামিলাটা কি? এবার আমি ওনাদেরকে বলবো আমার শ্রদ্ধা এবং সম্মান সর্বোচ্চ ভালোবাসা নিয়ে, প্রথম কথা, আপনারা লাগেননি, আপনাদেরকে শয়তানে লাগিয়ে দিয়েছে। আপনাদের দোষ নয়, শয়তানে আপনাদেরকে প্ল্যানিং এ ফেলছে, আপনারা পড়ে গেছেন ট্র্যাপে। আপনি মনে করছেন ছোট ভাই বেয়াদবি করছে, আপনি মনে করছেন বড় ভাই জুলুম করছে, বিষয়টা তা নয়। মাঝখানে তৃতীয় পক্ষ জামিলা করছে, এটার নাম শয়তান। এক শয়তান বিতর্কত হামলা করেছে যেটাকে দেখা যায় না, আর এক শয়তান আপনার আপন বন্ধু পেশে আপনাকে কান পরা দিয়ে দুই ভাইয়ের মধ্যে জামিলা লাগাই দিছে। বুঝে বুঝে মিলাবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। এবার আপনারা দুই ভাইয়ের কোন এক ভাই যদি জায়গা তো দূরের কথা, যে জায়গা নিয়ে ঝগড়া করছেন সেই জায়গার দলিলটা নিয়ে যদি কবরে যেতে পারেন তাহলে ঝগড়া করেন। আমি জায়গার কথা বলি না, জায়গার দলিলটা নিয়ে যদি কবরে যেতে পারেন তাহলে ঝগড়া করেন। কারণ আপনি যখন মারা যাবেন, আপনার কাপড়ে যদি দলিলটাও দেওয়া হয়, আপনার ছেলে মেয়েরা এসে দলিলটা বের করে নিবে। কেন? এই দলিলটা আবার তুলতে গেলে RSB SPS দৌড়াদৌড়িতে তারা পাগল হয়ে যাবে। সেজন্য এই দলিলটা কবরে দিতে আল্লাহর বাস্তে যা হওয়ার হয়েছে বাদ দেন। যা হয়েছে তো হয়েছে, অতীত মানে অতীত। এমন কোন বড় ভাই যদি আমার কথা শুনেন, এই মুহূর্তে আপনি আপনার ছোট ভাইয়ের কাছে যান, ছোট ভাইয়ের ঘরে যান, বেশি দূর হবে না হয়তো, ঘরে গিয়ে দরজা নক করেন, কারো সাথে কোনো কথা বলার দরকার নেই, ঘরের দরজায় দাঁড়িয়ে আপনার ছোট ভাইয়ের নাম ধরে ডাক দেন, ছোট ভাইয়ের নামটা ধরে ডাক দেন। সমস্ত ইগোকে, আত্মসম্মানকে পিছনে ফেলে, আপনি বড় ভাই না, ডাক দেন না একবার। যদি সে না আসে, আপনি রুমের ভিতরে যান, আপনার ডাক শুনে ওনার স্ত্রী হয়তো সেফ হয়ে যাবে, বড় ভাই এসেছে। তাহলে এখানে লজ্জার আর কোনো কিছু নাই। যাইয়া ছোট ভাইকে একটু জড়ায় ধরেন তো, 3টা মিনিট জড়ায় ধরে রাখেন, দেখি কতক্ষণ ছুটতে পারে। হয়তো প্রথমবার বলবে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট পরে দেখবেন আল্লাহর রহমত আসা শুরু করেছে, দুই ভাইয়ের চোখের পানি আসা শুরু করে দিয়েছে।